মেগাস্টারের প্রতি, যে এই ভালোবাসাটা আজকে মেগাস্টার শাকিব ভাইয়া যদি এই ভিডিওটা দেখেন, শাকিব ভাইয়া আপনি একবার দেখুন বিজয় কতটা ভালোবাসে আপনাকে। একটা সময় আসছি 1:30 থেকে বাইরেই ছিলাম ধরো, হ্যাঁ মানে বৃষ্টিতে ভেজে আমি ছাড়া আমি ওই গন্ডুই থেকে আমি একাই আসছি এই বেনাপোলে, আর কেউ আসে নাই, আমি একাই ছিলাম ওখানে বারিন্দায় বসা। রাত্রি 1:30 থেকে একটানা আজকে সকাল 10টা পর্যন্ত বৃষ্টিতে ভিজেছে। ইনফ্যাক্ট ও আমার বাড়িতে ঢুকেছেও বৃষ্টিতে ভিজে ভিজে, সেই রিল আপনারা দেখেছেন। বন্ধুরা আজকে আমাদের খুব আনন্দের দিন, কেন জানো? এই প্রথম আমাদের বাড়িতে কোনো ফরেনার এসেছে, কোনো বিদেশি মানুষ, তাও আবার এমন একজন মানুষ এসেছে যার সঙ্গে আমার থেকেও বেশি কথা আমার হাজবেন্ডের হয়, তাই তো? আমার থেকে বেশি সৃঞ্জয়দার সাথে কথা হয় তো? সৃঞ্জয়দার সাথে কথা বেশি হয়। আচ্ছা, অনেকের এটা প্রশ্ন যে তুই হঠাৎ করে আজকে পৌশালী দিদি আর সৃঞ্জয়দার বাড়িতে বিজয়কে দেখা গেল, কারণটা কি? মূলত শাকিব খানের 25 বছর রজত জয়ন্তী, সেই বিষয়ে আমরা নতুনত্ব কিছু করতে চাইছি। আমার প্রথম আমরা ভেবেছিলাম যে কক্সবাজার করব, যেহেতু বাংলাদেশে আবহাওয়া খারাপ তার জন্য করতে পারিনি। এখন মূলত তারপর আমি ঢাকা চেষ্টা করছি, ঢাকা বাংলাদেশে পুরো বাংলাদেশে অবস্থা খারাপ, কি হয় একটা প্রোগ্রাম করতে গেলে, সাকসেস করতে গেলে, এখানে যেহেতু আমাদের ভালোবাসার মেগাস্টার তার রজত জয়ন্তী, এটা আশা রাখি যে আমরা ভালো কিছু করবো। নতুনত্ব কিছু যদি না থাকে তাহলে তো আর হলো না, যেহেতু আমাদের বস সেই অনন্ত ভালোবাসা থেকে এখন তুফান, যে নতুনত্ব দিয়ে আসছে এত বছর, 25 বছর বলতে গেলে 27 বছর ধরে সে চলচ্চিত্রে এসেছে 97 সালে। মূলত সেকেন্ড ছবি তার অনন্ত ভালোবাসা। এই ছবিটা যে তার ক্যারিয়ার টার্নিং পয়েন্ট, এর আগে ছবিটা তো মুক্তি নাও বইতে পারতো, তারপরও এখন যে এই ছবিটা আমরা পেয়েছি, এখন এটা নিয়ে আমরা আশা করতেই পারি যে আমরা শাকিব খানের যে সে অভিনয় যে করছে সেটা আমার ভাবতেই ভালো লাগে, যে তার বয়স মাত্র তখন 20 বছর ছিল বা তার একটু প্লাস ছিল, তারপরও যে আমাদের সামনে যে এত সুন্দর সাবলীল অভিনয় করছে, এটা আমাদের সত্যিই ভালো লাগার বিষয়। যে আমরা বাংলা চলচ্চিত্রে একজন 20 বছর নায়ক থেকে কি আশা করতে পারি। সে যদি 25 বা 26 বছর আসতো তাহলে শাকিব খানের এখন বয়স থাকতো 52 বা 51, এত বছর চলে যেত। কিন্তু আমরা যে অল্প বয়সে তাকে পেয়েছি, তার জন্য আমরা আরো 5 বছর আমরা শাকিব খানের ক্যারিয়ার থেকে নতুন কিছু পাবো, যেহেতু অল্প বয়সে আসছে। অনেকেই ধরো শাকিব খানের সাথে 2-1 বছর আগে আসছে, কিন্তু তাকে বয়স 50 বা 49 52 হয়ে গেছে, একই সাথে আসছে বা 2-1 বছর আগ প্লাস। যেরকম ফেরদৌস শাকিব খান একই সাথে আসছে, বলতে গেলে 97 সালে সেও আসছে, 97 সালে তার ছবি মুক্তি পেয়েছে, শাকিব খান পাইছে 99। তারা বন্ধু, একটু বড় সিনিয়ররাও বন্ধু হয়, অনেক সময় সিনিয়র জুনিয়র সবাই বন্ধু হতে পারে, বন্ধুর বয়স নাই কোনো। আশা রাখি তারপরও যে আমাদের মেগাস্টার শাকিব খানের যে 25 বছর যে পূর্তি হতে চলছে, এটা আমরা কিভাবে করতে পারি সেটা আপনারা আগামীকাল দেখতে পারবেন, যে আমাদের বসের সত্যি যে কি হতে চলছে 25টা বছর। এটা আমি অনেক এক্সাইটেড যে কি করতে পারবো তা জানি না, কত ভুল করব, কত কিছু করব। ভুল যতই করি আপনারা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, ভুল তো করেই একজন মানুষ। যারা এই পৃথিবী তৈরি করছে তারাও ভুল করে। আমরা একটা কথা বলি না যে পাগল ফ্যান, এই শব্দটা আমরা খুব ইউজ করি, আমরা ব্যবহার করি, এই সুপারস্টারের পাগল ফ্যান, এই সুপারস্টারের পাগল ফ্যান। আমি সত্যি বিজয়কে দেখেছি যে জেনুইনলি একজন পাগল ফ্যান, মানে ও যে মেগাস্টার শাকিব খানের জন্য কত কি করতে পারে। এই যে এটুকুনি কথা ও বসে বসে বললো না এখানে, আমি হাঁ করে ওকেই দেখছিলাম যে ও কতটা আবেগ নিয়ে কথাগুলো বলছে, মানে এটা না ও ভেতর থেকে বলছে, ওর কোনো ব্যাপার নেই। এবং এইরকম প্রাকৃতিক দুর্যোগ শুধু বাংলাদেশে ঝড় বৃষ্টি হচ্ছে এমনটা কিন্তু নয়, মানে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় ভাসিয়ে দিয়ে যাচ্ছে, উড়িয়ে দিয়ে যাচ্ছে। তারপরেও বিজয় যে কিভাবে শান্তিপুরে এসে পৌঁছেছে, আজকে নদিয়া জেলার শান্তিপুরে, এই জার্নিটা একটুখানি শুনবো। বিজয় আগে তুই একটু এটা বল যে কতক্ষণের ডিসিশনে তুই এটা ঠিক করলি যে তুই ইন্ডিয়া যাবি, আর যখন যখন ভিডিও কলে কথা হলো তো সৃঞ্জয়দার সঙ্গে তোর, তখন তুই কি করছিলিস, এই ব্যাপারটা একটু দর্শকদের বল। গতকাল সাডেনলি আমি একটা কল দিয়েছি যে তোর সাথে কথা আছে, এটা বলার সাথে সাথে তার সাথে কথা বললাম যে এটা আমি বাড়িতেও করতে পারি, কক্সবাজার যেহেতু করতে পারি না, বা ঢাকাও করতে পারি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে ও একটি অনুষ্ঠান করার চেষ্টা করছিল রজত জয়ন্তী উপলক্ষে, তো আগেই বললো যে আবহাওয়া খারাপ হওয়ার জন্য কক্সবাজারের প্ল্যানিংটা ক্যান্সেল হয়েছে, ঢাকার প্ল্যানিংটাও মোটামুটি ক্যান্সেলের জায়গায় চলে গিয়েছিল। তখন বিজয় ডিসাইড করেছিল যে ওর বাড়ির ওখানেই কিছু একটা করবে, কিন্তু এইরকম প্রাকৃতিক দুর্যোগের জন্য সেভাবে তো লোক পাওয়া সম্ভব নয়, তাই তো? আমি ঠিক বলছি তো? হ্যাঁ, মেনেছে সবাই দুর্যোগ, আর যদি কারেন্ট না থাকে, যদি আবহাওয়া যদি ভালো না থাকে, কোনো কিছু করে শান্তি নেই। তার জন্য আমি হঠাৎ আমার প্রোগ্রাম যে আমার কক্সবাজার করা ছিল, পরে আবার বাড়িতে করার কথা ছিল, কিন্তু বাড়িতে বরিশাল, ওখানে ঝড় বৃষ্টি বেশি হওয়ার কথা। সেটাই হয়েছে যে গতকাল ঝড় বৃষ্টি, আমাদের এলাকায় কারেন্ট কবে যাবে তা জানি না, তার জন্য আমি বাড়ি থেকে আবার ঢাকায় নিয়েছি।
আমার ঢাকায় করার কথা ছিল না, কিন্তু বাড়ি থেকে ঢাকায়। এখন ঢাকায়ও অনেকে সাকিবিয়ানদের সাথে কথা বলছি, তারাও একটু ধরো বন্যা বৃষ্টির জন্য বলে একটু সমস্যা হইতেই পারে। আর অনেকেই ধরো চাইছে, তারপরও দেখি বেশিরভাগই তারা ধরো চায় নাই যে যে এই ঝড় বৃষ্টি যে আমরা করবো একসাথে যে আয়োজন করব, সেটা অনেক সময় হয়ে পায় না। তার জন্য আমি চিন্তা করছি কি করা যায়। আমি খালি ভাবতে আসি। এর মধ্যে আমি গেঞ্জিও বললাম, তারপরেও আমি চেষ্টা করছি যে ঢাকায়, আমি জানাই দিয়েছিলাম গতকাল যে ঢাকায় আমরা প্রোগ্রামটা করব। সেটা অনেকেই জানে যে ঢাকায় করবো, যদি ঝড় বৃষ্টি হয় তারপর আমাদের যতটুকু সাধ্য ততটা আমরা করবো। তারপর সিনজাই এই কথাটা বলছে যে তোর সাথে একটু কথা আছে। এই কথা জানি না কিসের জন্য কি কথা বলছে আমার সাথে, ধরো দৈনিকই ধরো কথা হয়, 2 ঘন্টা না হলে 1 ঘন্টা কথা হয় দৈনিক এবারইছি। তারপর বলছে যে কি কথা, আমার মোবাইলে চার্জও ছিল না, তার জন্য আমার দেখতে একটু দেরি হয়েছে। আমি গেঞ্জি প্রিন্ট করতে গেছিলাম তখন, যে আর কটা গেঞ্জি প্রিন্ট করবো শাকিব খানের পুরান ছবি দিয়ে কটা করছি, এখন নতুনটা দিয়ে কিছু একটা ছবি দিয়ে করতে চাইছিলাম, কিন্তু ওইটা করতে পারিনি। তার মধ্যে ফোন দিচ্ছে যে ওখানে কারেন্ট ছিল না, যদি কারেন্ট থাকতো না তাহলে প্রিন্ট চলতো, কারেন্ট যদি থাকতো তাহলে প্রিন্ট চলতো, কারেন্ট যদি কারেন্ট না থাকার জন্য প্রিন্টটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়েছে। তার জন্য সিনজার সাথে কথা বলছে, তার সাথে কথা বলতেছি। তারপর সিনজার আচ্ছা তাহলে তুই চলে আয়, এই কথা বলার সাথে আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো। মানে এই সাডেনলি মানে 5:20 বা এরকম বাজে, 5টার বেশি বাজে তখন, বিকেল 5টা, সকাল না বিকেল 5টা। স্যার আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি চলে আসছি। মানে 5টা কওয়ার সাথে সাথে মনে হয় 30 সেকেন্ড কথা হয় না, একদম 30 সেকেন্ড কথা হয় না। তার সাথে বলছে হ্যাঁ আমি ঠিক আছে আমি বের হয়ে গেছি। আমি বলছি একটা জিনিস, যখন গতকাল বিজয়ের সঙ্গে আমার হাজব্যান্ডের কথা হচ্ছিল, তখন আমি ফোনের কাছাকাছি ছিলাম, আমি দেখছি ওরা বলছে, ও বললো বিজয় তুই এক কাজ কর, তাহলে তুই চলেই আয়, তুই যখন এতটা ভেবেছিস যে অনুষ্ঠান করবি, ফাইনালি হচ্ছে না, আমরা করছি তুই এখানেই চলে আয়। এবার আমরা কি করে বুঝবো যে বিজয় ওটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে? মানে আমরা এটা ভাবতেই পারি না যে এরকম দুর্যোগের মধ্যে একটা ছেলে পার্শ্ববর্তী দেশ থেকে, মানে এ নয় যে পরের স্টেশন থেকে একটা ট্রেন ধরে চলে এলো বা পাশের পাড়া থেকে চলে এলো সাইকেল নিয়ে, এরকম নয়, পাশের দেশ থেকে চলে এসেছে। এবং এটা যে এক্স্যাক্টলি, আর সব থেকে বড় কথা হচ্ছে এটা মানে অনেক একটা ব্লেসিংস যে ওর পাসপোর্ট ভিসা দুটোই ওর কাছে ছিল, মানে এটা না থাকলে তো ও আসতে পারতো না। তো আমরা 10-15 মিনিট পরে যখন আবার মানে তোমাদের সৃঞ্জয়দার সঙ্গে বিজয়ের ভিডিও কল হলো, দেখছি আমরা ও টোটোতে বসে আছে, মানে তোমরা কি টুকটুকি বলে বাংলাদেশে? টোটো এই বলে সিএনজিতে বসে আছে, পিঠে একটা ব্যাগ। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে হ্যাঁ রে তুই কোথায় যাচ্ছিস, ও বলছে আমি ইন্ডিয়া আসছি। আমরা শুনে জাস্ট ভড়কে গেছি যে এটা কিভাবে সম্ভব হতে পারে। মানে কতটা ভালোবাসা থাকলে একজন সুপারস্টারের প্রতি, একজন মেগাস্টারের প্রতি, যে এই ভালোবাসাটা আজকে মেগাস্টার শাকিব ভাইয়া যদি এই ভিডিওটা দেখেন, শাকিব ভাইয়া আপনি একবার দেখুন বিজয় কতটা ভালোবাসে আপনাকে, মানে ওর কাছে কোনো বাধাটাই বাধা নয় যেখানে আপনি আছেন। এবং এটা আমরা জানতাম যে ও আসবে, তাই আমরা খুব আনন্দ পেয়েছি। আমি জানি বাংলাদেশ থেকেও প্রচুর সাকিবিয়ানরা অনেক আনন্দ পাচ্ছ তোমরা। এবার তুই বল যে এই যে বৃষ্টিটার মধ্যে তুই যে বেরোলি, তারপরে তুই ফেস করলি কি কি? আমি যখন বেরোছি বাড়ি থেকে বৃষ্টিতে ভেজতে বাড়ি থেকে সরাসরি বাড়ি থেকে বৃষ্টিতে ভেজতে আসছি। আমার মা বলতেছে তোর আজকে যাওয়া লাগবে না, কালকে তুই যাবি। কইছি আমার কালকে প্রোগ্রাম, আমি কালকে যাই কিভাবে কি করবো, আমার আজকে যাইতে হবে। তোমরা তোমরা এটা বাধা দিতে পারবে না, আমি আসবোই। মানে আমার 3জন মায় বাবায় ঠাকুরমায় হাত ভাঙছে, তারপরও শুনি না। কিন্তু শাকিব খান এটা 25 বছর, আমি বৃষ্টিতে যদি একটু ভিজিও, তারপর 25টা বছর যে একটা এত কষ্ট দিয়ে আমাদের বিনোদন দিয়েছে, আমাদের বাংলা চলচ্চিত্রে যে এত উপরে নিয়ে গেছে, যে যা বলুক সমালোচনা না থাকলে সে কোনোদিন দাঁড়াতে পারে না। সমালোচনা যার নাম বেশি তার সমালোচনা একটু থাকবেই, সেটা আশা রাখি। সেটা আপনারা বুঝতে পারছেন যে অনেকে অনেক কথা বলছে, সেটা এখন বোঝা যায়, এখন সবকিছু বোঝা যায়। আর তারপর আমি বলবো কি, আমার কলম ইন্ডিয়া আসতে গেলে অন্তত বিকেলে বা সকাল 10 টাকার সময় বাস ঠিক করতে হয়, যে তুমি যাবা কোন সময়। এখন আমার কাছে সময় আছে, আমি 5:40 বের হয়ে গেছি বাড়ি থেকে। আমি একটা প্যান্টই আনছি পরা, যেহেতু সাডেনলি আমি কিছুই করতে পারিনি। একটা জিনিস বলি এর মাঝখানে, একটা ইন্টারাপ্ট করলাম তোকে, ও নিজের প্যান্ট জামা আনেনি, সাকিবিয়ানদের শার্ট দেবে বলে গাদা খানেক টি শার্ট এনেছে। এটা ভালোবাসা। মানে আপনাদের একটা রিল ভিডিওর মাধ্যমে শেয়ার করব, ভিডিও করে রেখেছি বা ব্লগে দেখতে পাবেন, নিজের পরনের একটা প্যান্ট জামা পরে চলে এসেছে, আর কিছু আনেনি, আমার গেঞ্জি পরে বসে আছে। এটা নিজের জন্য ভাবেনি যে আমি এই যে যাচ্ছি আমি কি জামাটা পরে যাব অনুষ্ঠানটাতে,
ও ভেবেছে সাকিবিয়ানদের দিতে হবে, তাই নিজের কাছে যত গেঞ্জি ছিল ওইগুলো এত বিরাট বড় একটা ব্যানার নিয়ে চলে এসেছে। এটা এটা ভালোবাসা না তো কি? নিজের জন্যে ভাবেনি। তো এরপরে ও এগোতে পারছে না, ও খুব আবেগী। তো আমি বলে দিচ্ছি ও কিভাবে ফেস করেছে, কারণ ও শেয়ার করছিল আমাদের সামনে এসে। ও বেনাপোলে এসে পুরো সারা রাত্রি ওখানে ওয়েট করেছে এবং বৃষ্টিতে 1:30টার পর ভিজেছে। থেকে সারা ওখানে পেট্রাপোল থেকে বেনাপোলে তুই 1:30টার সময় আসছি, 1:30টা থেকে বাইরেই ছিলাম ধরো। হ্যাঁ মানে বৃষ্টিতে ভেজে আমি ছাড়া আমি ওই গন্ডুই থেকে আমি একাই আসছি এই বেনাপোলে, আর হ্যাঁ। কেউ আসে নাই, আমি একাই ছিলাম ওখানে বারিন্দায় বসা, ওখানে ভেজতে রাত্রি ছিলাম। 1:30টা থেকে একটানা আজকে সকাল 10টা পর্যন্ত বেশ। বৃষ্টিতে ভিজেছে। ইনফ্যাক্ট ও আমার বাড়িতে ঢুকেছেও বৃষ্টিতে ভিজে ভিজে, সেই রিল আপনারা দেখেছেন। তো প্রাকৃতিক দুর্যোগ দুই বাংলাতেই খুব খারাপ, কিন্তু আমি মনে করি যদি এই ভালোবাসা অটুট হয়ে থাকে আমরা কালকে করতে পারবোই অনুষ্ঠান। যত যাই হয়ে যাক সব ঠিক হয়ে যাবে, ওপরওয়ালা আছেন, তিনি সব দেখছেন। এই যে আবেগী ছেলেটা, এই যে এতটা কষ্ট করে, এই যে স্ট্রাগলটা করে সে এসেছে, তার এই পরিশ্রমটার দাম আছে, সবটা সে করতে পারবে। তোমরা সবাই শুধু আল্লাহর কাছে দোয়া চাও, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, গডের কাছে ব্লেসিংস চাও, যেটাই হোক। তোমরা শুধু বলো যে কালকের প্রাকৃতিক দুর্যোগ যেন কেটে যায়, আর আমরা যেন যেটা ভেবে রেখেছি সেইটা করতে পারি। আমাদের খুব ক্ষুদ্র প্রয়াস, ব্যাস। আমি একটা কথা বলতে চাই, যারা শাকিব খানের 25 বছর প্রোগ্রাম করা লাগবে না। আপনারা যারা শাকিব খানের ভালোবাসেন, আপনারা একটা 15 সেকেন্ড একটা ভিডিও করে বসকে একটা ভালোবাসা জানাবেন যে 25 বছর। এখানে কোনো প্রোগ্রাম করতে হবে না, সবাই প্রোগ্রাম করতেও পারবেন আর করবেও না। আশা রাখি আপনারা একটা ভিডিও আকারে করলে পরে এগুলো ভাইরাল হয়ে যাবে, যে একজন বাংলাদেশ একজন বাঙালি একজন নায়ক হিসেবে তার ভক্তরা যে এইটা করতে পারছে, যে এইটা যে ছড়িয়ে যাবে বহির্বিশ্বের কাছে আগামীকাল, সেটা আপনার এইটা করতে ভালোই হবে। শাকিব খান কিছু চায় না, টাকা পয়সা চায় না, কিছু চায় না। শাকিব খান চায় একটু ভালোবাসা। সেই ভালোবাসা না হলে এই যে প্রায় 48 ডিগ্রি বা 47 ডিগ্রি এই যে তাপমাত্রার ছবি, সে এখন ছবি যদি নাও করে, তার মেগাস্টার নাম কখনো বুঝবে না। যেরকম বাংলাদেশে রাজ্জাক, ইন্ডিয়াতে মহানায়ক উত্তম কুমার, বা এখন যারা জিৎ দেব আছে, বা প্রসেনজিৎ চক্রবর্তী আছে, আমাদের সালমান শাহ আছে, মান্না আছে, এই যে নায়কগুলো আছে, ফারুক ভাই, এইরকম নায়কগুলো আছে, তাদের নাম কখনো মুছবে না। এক একজন আসবে, এক একজন তৈরি হবে, এটা কোনো বিষয় না। আমরা যতদিন আছি শাকিব খান আমরা ভালোবাসি, যেমন তখন আমরা তো বলবোই না যে শাকিব খান ছাড়া অন্য নায়ক আছে, এটা আমরা বলবো না। কিন্তু শাকিব খান যাওয়ার পর আরেকজন আসবে, সেটাই আমরা মেনে নিতে হবে, আমাদের মেনে নিতে হবে, যে আমাদের এটা মেনে নিতে। যাই হোক, সবাই ভালো থাকবেন। কালকে কি করি আমরা সেটা আপনারা দেখার অপেক্ষায় রইল। ধন্যবাদ অল সাকিবিয়ানসরা।